নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সংসদের সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েকজন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর প্রাক্কালে বিশেষ করে বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন ফের কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনের বাইরে নিজের বক্তব্য শীতকালীন অধিবেশনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু 2024 সালে এটাই সংসদের শেষ অধিবেশন, তাই সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তারপরেই প্রথমে নাম না করে তারপর নাম করে বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েকজন, এরাই সংসদে হাঙ্গামা বাঁধাচ্ছেন। ফলে বলার সুযোগ পাচ্ছেন না নতুন সাংসদরা। সংসদের নিয়ন্ত্রণ এই সাংসদেরা হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। नए विचार, नई ऊर्जा लेकर के आते हैं और ये किसी एक दल में नहीं, सभी दल में आते हैं। उनके अधिकारों को कुछ लोग दबोच देते हैं। सदन में बोलने का उनको अवसर तक नहीं मिलता है। लोकतांत्रिक परंपरा में हर पीढ़ी का काम है आने वाली पीढ़ियों को तैयार करे, लेकिन 80-80, 90-90 बार जनता ने जिनको लगातार नकार दिया है, वे न संसद में चर्चा होने देते हैं, न लोकतंत्र की भावना का सम्मान करते हैं, न ही वह लोगों की आकांक्षाओं का कोई महत्व समझते हैं, उनका उसके प्रति कोई दायित्व है वो कोई समझ पाते हैं। और उसका परिणाम है वो जनता की उम्मीदों पर कभी भी खरे नहीं उतरते। নাম না করলেও এটা স্পষ্ট যে বিরোধী সাংসদদের দিকে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে অবশ্য নাম করেই প্রধানমন্ত্রী বলেন, সংসদের জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা। মানুষ বারবার প্রত্যাখ্যান করেছেন তাদের। গণতন্ত্রের শর্তই হলো আমরা মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাবো এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী সাংসদদের আকাঙ্ক্ষার প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদের দায়িত্বশীল আচরণ করেন, তারা চান সংসদের কাজ মসৃণভাবে পরিচালিত হোক। কিন্তু যারা মানুষের দ্বারা বারবার প্রত্যাখ্যাত, তারা সঙ্গীদের বক্তব্য উপেক্ষা করেন বলে জানান প্রধানমন্ত্রী। और कुछ विपक्ष बहुत जिम्मेदारी से व्यवहार करते भी हैं। उनकी भी इच्छा रहती है कि सदन में सुचारू रूप से काम हो, लेकिन लगातार जिनको जनता ने नकार दिया है, वे अपने साथियों की बात को भी दबोच देते थे, उनकी भावनाओं का भी अनादर करते हैं, लोकतंत्र की भावनाओं का अनादर करते हैं। এই মন্তব্যের মধ্য দিয়ে বিরোধী জোটে ফাটল ধরাতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই ক্ষেত্রে মূলত কংগ্রেসকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে করে ছাড় দিতে চেয়েছেন বিরোধী জোটে থাকা শরিক দলগুলিকে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। আদানি ঘোষ বিতর্ক, ওয়াকফ বিল এবং মণিপুর সংকট, এই তিন বিষয় নিয়ে শীতকালীন অধিবেশনে ঝড় তোলার পরিকল্পনা করেছে বিরোধী দলগুলি। বিরোধীরা ঝাড়খণ্ডে নিজেদের দখলে রাখলেও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয় লাভ করে মনোবল অনেকটাই চাঙ্গা বিজেপি এবং তার নেতৃত্বাধীন এনডিএ শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রত্যাশা মতোই আদানি ঘুষকাণ্ড ইস্যুতে উত্তাল হলো সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন। প্রেক্ষিতে বুধবার পর্যন্ত মুলতবি হলো লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। এদিকে প্রথমবারের মতো যোগ দিলেন রাজ্যসভায় ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য।
নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। ঐতিহ্য অনুসারে প্রথম দিনেই সংসদ ভবন কমপ্লেক্সে অংশদারের কাছে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। কিন্তু অধিবেশনের শুরুতেই মুলতবি হয়ে যায় সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ঘোষ কাণ্ড এবং মণিপুরের সহিংসতা ইস্যুতে আলোচনার জন্য দাবি করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। তার জেরে প্রথমে 1 ঘন্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি রাখা হয়। 2 দফায় স্থগিত রাখা হয় লোকসভার অধিবেশনও। পরবর্তী সময়ে আগামী 27 নভেম্বর পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন অধ্যক্ষ। বুধবার বেলা 11টায় শুরু হবে উভয় কক্ষের অধিবেশন পর্ব। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করার সিদ্ধান্ত করবে সরকার পক্ষ। এগুলির মধ্যে রয়েছে ওয়াকফ বিল সহ মোট 16টি বিল। এমন পরিস্থিতিতে ওয়াকফ বিল নিয়ে হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদে। এছাড়াও ব্যাংকিং বিধি বিল সংশোধন এবং রেলওয়ে সংশোধন বিলও পেশ করা হবে, যা গত অধিবেশনে লোকসভায় পেশ করা হলেও সেখানে পাশ করাতে পারেনি সরকার। ভারতীয় বিমান বিল রাজ্যসভায় পেশ করা হবে, যা বর্ষা অধিবেশনে লোকসভার অনুমোদন পেয়েছে। কংগ্রেস সহ অনেক বিরোধী দল অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আপত্তি করতে পারে। এমত অবস্থায় সংসদের শীতকালীন অধিবেশন যে উত্তাল হবে তা এক প্রকার নিশ্চিত। এদিকে সংসদে প্রথমবারের মতো পা রাখলেন ত্রিপুরা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সংসদের শীতকালীন অধিবেশনে প্রথম দিন সোমবার রাজ্যসভার অধিবেশনে যোগ দেন রাজীব ভট্টাচার্য। সোমবার থেকে শুরু হওয়া সংসদের এই শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে আগরতলা এমবিবি স্টেডিয়াম ও নরসিংগড় আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্লাড লাইট কেলেঙ্কারিতে যুক্ত অপরাধীদের গ্রেফতারের দাবিতে সোমবার পুলিশ মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। 2017 সালে আগরতলা এমবিবি স্টেডিয়ামে ও নরসিংগড় আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাড লাইট সংক্রান্ত ব্যাপারে চুক্তিপত্র অনুযায়ী 10 কোটি টাকার কাজ আরকেএসপি এজেন্সিকে দেওয়া হয়েছিল। কিন্তু এজেন্সি থেকে অতিরিক্ত বিল আদায় করে এজেন্সি থেকে তহবিলের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ফ্লাড লাইট সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশ মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হলে তিনি তদন্ত সাপেক্ষে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানানো হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। করেছি যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে, আমরা দেখব। যে রাতের আধারে আক্রান্ত সাংবাদিক। রবিবার গভীর রাতে সিদ্ধি আশ্রম বিওসি সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে মারাত্মকভাবে জখম হয়েছেন সাংবাদিক সুজিত আচার্য। পরবর্তী সময়ে তার সহকর্মী ও এলাকাবাসীদের সহায়তায় দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায়, রবিবার গভীর রাতে বাইপাস সংলগ্ন এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার সময় একটি ইকো গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতিকারী সাংবাদিক সুজিত আচার্য ও তার সহকর্মীর পিছু ধাওয়া করে আচমকাই সিদ্ধি আশ্রম এলাকায় তার মোটর সাইকেলের জোরে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকে। দুষ্কৃতিকারীদের আক্রমণে তিনি গুরুতরভাবে আহত হন। পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয় বলে জানা যায়। দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনার বিবরণ সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুজিত আচার্য। আমরা তো সবাই যার জন্য আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসলাম, আমরা তার আধার মতন বাইক চালিয়ে গেছে। এভাবে আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের বিউসিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি এসে ধরুন করে আমার বাড়ি মারছে। বাইকের সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল, পড়ছি পরে দিয়ে গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ, হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে রড দিয়া পিঠে মধ্যে মারছে, যা খুশি তাই করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। মহারাজগঞ্জ বাজারে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলে অসুবিধার বিষয়টি নিয়ে বরাবরই প্রশ্ন চিহ্নের সামনে উঠে আসছে সংশ্লিষ্ট বাজারের একাংশ ব্যবসায়ীদের উপর।
এক্ষেত্রে প্রশ্ন উঠছে ট্রাফিক দপ্তরের নির্লিপ্ত ভূমিকার উপর। বিষয়টি অনুধাবন করে সোমবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে এক বিশেষ অভিযান চালানো হয় মহারাজগঞ্জ বাজারে। বিশেষ করে অভিযানের নেতৃত্বে ছিলেন ট্রাফিক দপ্তরের এডিশনাল এসপি সুধাম্বিকা আর। এক্ষেত্রে বিশেষ করে ব্যস্ততম সময়ে যানবাহন দাঁড় করিয়ে পণ্য লোডিং আনলোডিং না করার জন্য প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই বিষয়ে নিজেদের সংশোধন না করলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন ট্রাফিক দপ্তরের এডিশনাল এসপি সুধাম্বিকা আর। स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जाम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश कर रहे हैं। फिर भी अगर ना नहीं हुआ तो क्या फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं हैं तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए हैं, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे नहीं, हम सेम लोग हो एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे हम कंटिन्यूसली, तो ये रिजॉल्व कर लेंगे। और हम लोग सोच रहे हैं कि इनसे पहले एक बार बात कर लें एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।